5th এপ্রিল এই দাদা আমাদের কাছে এই কুকুরটিকে নিয়ে আসেন। কথায় কথায় জানতে পারি সিউড়ি রবীন্দ্রপল্লীর এক গ্যারেজে কাজ করেন এই দাদা। সেই গ্যারেজের সামনেই থাকে এই কুকুরটি। এই কুকুরটিকে ওনারা খুব ভালোবাসেন, খাবার দেন। কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে দাঁড়াতে পারছে না। সম্ভবত আন্দাজ রাতের দিক করেই হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। সকালবেলায় খাবার দিতে গিয়ে দেখেন যে কুকুরটি দাঁড়াতে পারছে না। কুকুরটিকে সঙ্গে সঙ্গে আমাদের কাছে নিয়ে আসেন এবং সবথেকে ভালো লাগার ব্যাপার যে উনি বলেন যে কুকুরটিকে উনি নিজের ঘর নিয়ে যাচ্ছেন এক্সট্রা কেয়ারের জন্য। কিন্তু একটা সমস্যা হতে থাকে, দাদা নিজের কাজের জন্য ঠিক টাইমে আমাদের কাছে কুকুরটিকে নিয়ে আসতে পারছিলেন না প্রত্যেক দিন। তার সঙ্গে কুকুরটির শারীরিক কন্ডিশন ওয়াইজ ফিজিওথেরাপি এবং হাই প্রোটিন ডায়েটের দরকার ছিল, তাই কুকুরটিকে আমরা আমাদের কাছেই রাখি। আসলে সবসময় শুধু চিকিৎসা করলে তো হয় না, তাদের পুষ্টিকর খাদ্যেরও দরকার পড়ে। তাই ওকে আমরা আমাদের কাছেই রাখি এবং শুরু হয় চিকিৎসা, ফিজিওথেরাপি এবং পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য দেওয়া। বেশ কিছুদিনের ট্রিটমেন্টে বর্তমানে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ। 5th এপ্রিল থেকে ওর চিকিৎসা শুরু হয়েছিল। ও আজ ফিরে গেল নিজের জায়গায় সম্পূর্ণ সুস্থ হয়ে। আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে। আপনারা ওর আগের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখলে ওর দাঁড়ানো এবং হেঁটে চলে বেড়ানোর ভিডিও দেখতে পাবেন। প্রার্থনা করবেন এই সব ভালো মনের মানুষগুলো যেন খুব ভালো থাকে। এরা ভালো থাকলেই এনাদের ঘরের সামনে যেই অবলাগুলি তারাও ভালো থাকবে। আর আমাদের আশীর্বাদ করবেন আমরাও যেন রাস্তার অসহায় প্রাণীগুলির চিকিৎসা চালিয়ে যেতে পারি এইভাবেই। আর্থিক অনটন, মানুষের নেগেটিভ বিহেভিয়ার সব কাটিয়ে যেন আমরা এই কাজ চালিয়ে যেতে পারি আর আরও মানুষের মনে এই রাস্তার অসহায় প্রাণীগুলির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাদের পাশে আছেন, কোনো না কোনোভাবে আমাদের সাহায্য করেছেন। প্রার্থনা করবেন আমরা যেন আরও অনেক মানুষকে ভালোবাসা শেখাতে পারি আমাদের ভালোবাসার হাত দিয়ে। ধন্যবাদ। আরেকটা জিনিস বলাই হলো না, এই বাচ্চাটির ট্রিটমেন্টের ভিডিও আমরা করতে পারিনি কারণ সেই সময় আমরা একা ছিলাম। একাকী যখন কোনো কুকুরের ট্রিটমেন্ট, স্যালাইন বা ফিজিওথেরাপি করা হয় তখন ভিডিও আমাদের করে দেওয়ার কেউ থাকে না। আসলে আমাদের গ্রুপটা খুব ছোট তো, কাজের মানুষ কম।